দেশ জুড়ে লাফিয়ে বাড়ছে করোনা। দেশে করোনা আক্রান্তের সংখ্যা পেরিয়ে গেল 4,000-এর সীমা। সব মিলিয়ে দেশে করোনা আক্রান্তের সংখ্যা এখন 4,026। কথা বলবো জিলাম করঞ্জাই রয়েছেন আমাদের সঙ্গে। জিলাম, সামগ্রিকভাবে কি খবর পাওয়া যাচ্ছে? একদমই তুমি যেমন বললে যে সারা দেশে কোভিড আক্রান্তের সংখ্যা 4,000 পার হয়েছে। সংখ্যাটা দাঁড়িয়েছে 4,026-এ। অ্যাক্টিভ কেস 4,026। এই 4,026-এর মধ্যে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গে গত 24 ঘন্টায় আক্রান্তের সংখ্যা 41 হয়েছে। এবং তার চেয়ে বড় বিষয় হচ্ছে যে গত 24 ঘন্টায় যে 5 জন কোভিড আক্রান্তের মৃত্যু হয়েছে তার মধ্যে একজনের মৃত্যু হয়েছে পশ্চিমবঙ্গে। এই সাম্প্রতিক সময়ে কোভিড আক্রান্ত হয়ে পশ্চিমবঙ্গে এই প্রথম একজনের মৃত্যু হলো এবং তার বয়স 43 বছরের একজন মহিলা। তিনি আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে গত 5 দিন ধরে ভর্তি ছিলেন এবং তার একাধিক সমস্যা ছিল। গতকাল তার মৃত্যু হয়। তার ভেন্টিলেশন সাপোর্টে ছিলেন তিনি যখন থেকে ভর্তি হন। যদিও হাসপাতাল সূত্রে বলা হয়েছে তিনি যে ভর্তি হয়েছিলেন তার ভর্তির পরে দেখা গিয়েছে তার একাধিক কোমরবিডিটি আছে, যার মধ্যে তার শরীরে অ্যাকিউট করোনারি সিনড্রোম, সেপটিক শক এবং অ্যাকিউট কিডনি ইনজুরি ছিল। তেমনটাই হাসপাতালের ডেথ সার্টিফিকেটে উল্লেখ করা হয়েছে। করোনা সংক্রমণের কথাও ডেথ সার্টিফিকেটে উল্লেখ করা আছে। জিলাম, ধন্যবাদ। বোলপুর থানার আইসিকে কদর্য ভাষায় হুমকি, সেই অডিও ভাইরাল হওয়ার পর 4 দিন কেটে গেছে। এখনো অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ করেনি পুলিশ। আর এই প্রেক্ষাপটে বিরোধীরা প্রশ্ন তুলছে, তাহলে কি রাজনৈতিক চাপের কাছেই মাথা নোয়াচ্ছে পুলিশ? তৃণমূলের পাল্টা যুক্তি, আইনি বিষয় পুলিশ প্রশাসন দেখছে। আমি যাব থানাতে, ওর চুলের মুঠি ধরে আমি পার করে নিয়ে আসবো ওখান থেকে। অনুব্রত মণ্ডলের আইসিকে অশ্রাব্য ভাষায় হুমকির ভাইরাল অডিও ক্লিপ ঘিরে চারদিকে প্রবল সমালোচনা। কিন্তু যে পুলিশের সঙ্গে তৃণমূলের দাপুটে নেতা এই আচরণ করেছেন, সেই পুলিশকে উর্দিতে লাগা কালির দাগ ঝেড়ে ফেলতে আদৌ সক্রিয়, নাকি তারা রাজনৈতিক নির্দেশ পালনেই বেশি আগ্রহী? ঘটনার পর 4 দিন কেটে গেলেও এখনো অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ করেনি পুলিশ। দুবার তলব করেছে। অনুব্রত মণ্ডল দুবারই তলব অগ্রাহ্য করেছেন। দুবারই আইনজীবী মারফত জানিয়ে দিয়েছেন তিনি অসুস্থ, তাই যেতে পারবেন না। পুলিশ অনুব্রত মণ্ডলকে দেখে ভয় পায়, তৃণমূল কংগ্রেসের নেতা থেকে ভয় পায়, সেই জন্য এদেরকে ধরার ক্ষমতা নেই। শুক্রবার অনুব্রত মণ্ডলকে বোলপুরের এসটিপিও অফিসে হাজিরা দিতে বলে নোটিশ দেয় পুলিশ। কিন্তু অসুস্থতার কারণ জানেই শনিবার সকালে এসটিপিও অফিসে হাজিরা না দিলেও ওই দিন বিকেলেই পার্টি অফিসে যান অনুব্রত মণ্ডল। দূরত্বের বিচারে দেখা যাচ্ছে বোলপুরের নিচুপট্টি এলাকায় অনুব্রত মণ্ডলের বাড়ি থেকে বোলপুরের তৃণমূলের পার্টি অফিসের দূরত্ব মেরে কেটে 500 মিটার, যেখানে পার্টি অফিস থেকে আর 1.5 কিলোমিটার গেলেই এসটিপিওর অফিস। আর তৃণমূলের পার্টি অফিস থেকে বোলপুর থানা মাত্র 150 মিটার দূরে। অথচ না এসটিপিও দফতর না থানা, কোথাও এখন অবধি হাজিরা দেননি অনুব্রত মণ্ডল। আর পুলিশও তা দেখে কার্যত চুপ করে বসে গেছে। দুবার অনুব্রত আসেননি, তাই গ্রেফতার তো দূরের কথা, তৃতীয়বার অন্তত প্রকাশ্যে নোটিশ দিয়ে তাকে ডাকার আর প্রয়োজন মনে করেনি পুলিশ। পুলিশ এখন সরকারি দলের ধমকানির একটা সাবজেক্ট হয়ে গেছে। আমার খারাপ হয়েছিল সে বীরভূমের নেতার ব্যাপারে পুলিশকে এরকম ওপেন গালাগালি দেওয়া। বাংলা মানুষ পশ্চিমবঙ্গের পুলিশকে বিশ্বাস করে না, এবং তার একটাই কারণ, মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের পুলিশকে পশ্চিমবঙ্গের পুলিশ হিসেবে চলতে দেয় না। যে কারণেই তার ক্ষোভ থেকে থাকুক, যে অভিযোগই থাকুক, ওই ভাষা তার বলা একেবারেই উচিত হয়নি, প্রশ্নই ওঠে না। তো ফলে দল সঙ্গে সঙ্গে রিয়্যাক্ট করেছে, বলেছে 4 ঘন্টার মধ্যে ক্ষমা চাইতে হবে। তো উনি ক্ষমা চেয়েছেন, বাকিটা দল দেখছে, বাকিটা আইনের যে প্রসেসগুলো সেগুলো আইনের পথে চলছে। পুলিশ কবে ডাকছে সেটা বড় বিষয় নয়, অনুব্রত মণ্ডল কবে যেতে রাজি হবেন সেটাই কি আসল বিষয়? বীরভূমে পুলিশের প্রশাসন নাকি অনুব্রত মণ্ডলের শাসন চলে? প্রশ্ন বিরোধীদের। পার্থপ্রতিম ঘোষ, রাজীব চৌধুরী ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ।